ভারতের সাম্প্রতিক বছরগুলোতে গরু কেনা বিক্রি বা কোরবানিকে কেন্দ্র করে মুসলিমদের উপর যেভাবে হামলা ও নির্যাতন, অপমান ও ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে তা শুধু মুসলিমদের জন্য নয়, পুরো মানব জাতির জন্য লজ্জাজনক। একজন মানুষ কোন ধর্ম পালন করবে, কিভাবে তার ধর্মীয় আচরণ পালন করবে, এটা তার মৌলিক অধিকার। সেই অধিকার কেড়ে নেওয়া কখনোই সভ্যতা, গণতন্ত্র বা মানব অধিকারের পরিচয় হতে পারে না। অনেক জায়গায় দেখা গেছে শুধু গরু কিনছে বা গরুর মাংস বহন করেছে এই সন্দেহে মানুষকে মারধর করা হয়েছে, অপমান করা হয়েছে, এমনকি প্রাণও দিতে হয়েছে। এসব ঘটনা শুধু অন্যায় নয়, বরং ঘৃণা ও বিভাজনের রাজনীতিকে আরো উস্কে দেয়। ধর্মের নামে মানুষকে ভয় দেখানো, আঘাত করা বা তার ইবাদতে বাধা দেওয়া কোনো ধর্মই সমর্থন করে না। এখন পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যে অনেক মুসলিম ভাই চিন্তা করেছেন সমস্যা এড়াতে গরুর বদলে ছাগল, মহিষ, দুম্বা কোরবানি করবেন। ইসলামে কোরবানির জন্য শুধুই গরুই বাধ্যতামূলক নয়, বিকল্পও আছে। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও নৈতিক প্রশ্ন সামনে আসে। যদি ভারতীয় ব্যবসায়ীরা কম দামে গরু বাংলাদেশে বিক্রি করতে শুরু করে, তাহলে সাময়িকভাবে কিছু মানুষ লাভবান হবে। কেউ কম টাকায় গরু কিনতে পারবে, কেউ ব্যবসা করে কিছু লাভ করতে পারবে। কিন্তু দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের খামারিরা। আমাদের দেশে হাজার হাজার খামারি বছরের পর বছর পরিশ্রম করে গরু পালন করেন। তারা আশা করেন কোরবানির ঈদের ন্যায্য দাম পাবেন। যদি বিদেশি গরু বাজার দখল করে নেয়, তাহলে স্থানীয় খামারিরা লোকসানে পড়বে। অনেকে ভবিষ্যতে গরু পালন করা ছেড়ে দিতে বাধ্য হবেন। এতে দেশীয় খামারের শিল্প দুর্বল হবে এবং আমরা আত্মনির্ভরশীলতা হারাবো। বাংলাদেশ আজ গরু উৎপাদনে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। এটি আমাদের দেশের অর্থনীতির জন্য গর্বের বিষয়। তাই সাময়িক লাভের জন্য এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যা দীর্ঘমেয়াদে দেশের কৃষক ও খামারিদের ক্ষতি করে। দেশের টাকা দেশের মানুষের কাছেই থাকা উচিত। আরেকটি বিষয় আমাদের গভীরভাবে ভাবা দরকার। ভারতের মুসলিমরা যখন অন্যায়ের প্রতিবাদে গরুর বয়কট করেছে বা বাধ্য হয়েছে বিকল্প পথে যাচ্ছে, তখন আমরা যদি সেই গরু কিনে তাদের বাজার সচল রাখি, তাহলে আমার ভাইদের প্রতিবাদের শক্তি দুর্বল হয়ে যেতে পারে। একজন মুসলিম হিসেবে অন্য মুসলিমের কষ্ট, অপমান ও সংগ্রামের বিষয়টি আমাদের অনুভব করা উচিত। এটি শুধু ব্যবসা বা কোরবানির প্রশ্ন নয়, এটি ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ও সম্মানের প্রশ্ন। আমরা কখনো অন্য ধর্মের মানুষের ধর্মীয় আচার পালনে বাধা দেই না। তারা তাদের বিশ্বাস অনুযায়ী পূজা করে, উৎসব করে, বিভিন্ন রীতিনীতি মেনে চলে। আমরা তাদের অধিকারকে সম্মান করি, কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার আছে। তাহলে মুসলিমদের বেলায় এই অধিকার কেড়ে নেওয়া হবে কেন? পৃথিবী তখন সুন্দর হয় যখন মানুষ একে অপরকে, ধর্ম, সংস্কৃতি, বিশ্বাসকে সম্মান করতে শেখে। ঘৃণা, সহিংসতা ও জোর জবরদস্তি কখনোই স্থায়ী সমাধান আনতে পারে না। প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, মানবিকতা ও ন্যায় বিচার। আমাদের উচিত আবেগ নয়, সচেতনতা দিয়ে চিন্তা করা, দেশের খামারিদের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করা এবং ধর্মের মানুষের সম্মান, অধিকার নিশ্চিত করার দাবিতে সোচ্চার হওয়া। কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুধু একটি ধর্মের দায়িত্ব নয়, এটি প্রত্যেকটি বিবেকবান মানুষেরই দায়িত্ব।